রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ছাত্র হত্যার ঘটনায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, শিক্ষার্থীরা কি বলছেন? তারা কি সড়ক অবরোধ করেছেন সে বিষয়েও জানাবেন। ফার্মগেটের এই যে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যেই সড়কটি আসলে শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা অবরোধ করেছে, চারপাশে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবি একটাই, তাদের যে বন্ধু সহপাঠী, তাদের ভাই যাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, সেই মারধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান এবং সেই হত্যার প্রতিবাদে তারা বলছেন এটি হত্যাকাণ্ড। মাদক সেবনের বিরুদ্ধে কথা বলায় তাকে নৃশংসভাবে পিটিয়েছে। মাদকের বিরুদ্ধে কথা বলে আমাদের সিনিয়র ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে হত্যা করছে ছাত্রদল, হত্যা করে মেরে ফেলছে। কালকে যে আমরা আমাদের হবে না, এর কি কি গ্যারান্টি আছে? এর বিচার চাই আমরা, এই ছাত্রদলের বিচার চাই। শুনছিলেন যে এখানে কিন্তু পুরো সড়কটি চারপাশে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে বোঝানোর। তবে শিক্ষার্থীরা তারা একেবারে কনক্রিট কোনো বক্তব্য ছাড়া তারা এই সড়ক ছাড়বে না। দেখতেই পাচ্ছেন যে এই যে ফার্মগেটের খুবই গুরুত্বপূর্ণ সড়ক, চারপাশে কিন্তু গাড়ি অনেকক্ষণ ধরে আটকে আছে। বহু যাত্রী আছে গাড়িতে, যাদের প্রাইভেট কার আছে তারা গাড়িতেই আছে, যারা গণপরিবহনে আছে তারা কিন্তু গাড়ি থেকে নেমে চলে গেছে। এই সড়কটি অবরোধ করার একমাত্র কারণ তাদের যে বন্ধু সহপাঠী তার মৃত্যুর সঠিক তদন্ত, সেই সাথে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে গ্রেফতারের দাবি, তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একটু জানতে চাই আপনাদের দাবিটা কি? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আইন শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা, প্রকাশ্যে খুন করা হয়েছে। ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে, 4 দিন মৃত্যুর সাথে লড়তে লড়তে শেষ পর্যন্ত গতকালকে দুপুরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমাদের প্রিন্সিপাল কালকে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, উনি আমাদের প্রধান প্রিন্সিপাল গতকালকে উনি একটা বিবৃতি দিচ্ছে, উনি হচ্ছে এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। এই সড়কটি আর কতক্ষণ আটকে রাখবেন? আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না একটি স্পষ্ট বিবৃতি দেওয়া হবে যে এটা একটা হত্যাকাণ্ড ছিল এবং এর পিছনে যারা দায়ী তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পথ ছাড়ছি না। অনেকে তো ভোগান্তি হচ্ছে, এটাও তো মাথায় রাখতে হবে। জি ভোগান্তি হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় বোঝার দরকার আছে যে আমাদের প্রিন্সিপাল এটা কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। আচ্ছা বলো। আমাদের অনেকের ভোগান্তি হচ্ছে, আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পরে এই প্রথম এরকম কোনো বর্বর হামলা হয়েছে, এরকম একটা স্টুডেন্ট মারা গিয়েছে। আমরা কি তার জন্য পথ ছেড়ে দিতে পারি? আমরা এখানে আছে 2 থানার ওসি আছেন, শেরেবাংলা নগর থানার ওসি আছেন তেজগাঁও থানার ওসি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করি কতটা আপনারা শিক্ষার্থীদের তো বোঝাচ্ছেন, আশ্বস্ত করছেন শিক্ষার্থীরা কি বলছে? আমরা তাদেরকে আশ্বস্ত করার বোঝানোর চেষ্টা করছি যে ঘটনা ঘটছে, ঘটনা আমরা এই আইনগত বিষয় যেগুলো আছে, ঘটনা যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা ভূমিকা আমাদের করণীয় আমরা করব। আমাদের উদ্যান কর্তৃপক্ষ নলেজে আছেন, তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন আমরা এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুনছিলেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। কিন্তু যে ভোগান্তি, আমি যদি একটু ভোগান্তির চিত্রটা দেখাই, শিক্ষার্থীদের দাবি শোনালাম, এবার একটু ভোগান্তির চিত্র দেখাই যে কয়েক কিলোমিটার যানজট, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন, এখানে বেশ কয়েকটি হাসপাতাল আছে, রুগী আছে, সেই সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে যানজটের যে বহরটি, চারপাশেই সড়ক, প্রত্যেকটি জায়গা থমকে আছে, প্রত্যেকটি মানুষ। এই যে 2 দিন পর পর আন্দোলন, শিক্ষার্থীরা নানান দাবিতে আন্দোলন করেন, সবাই মাঠে নামেন, আপনারা তো ভোগান্তিতে পড়েন। এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না, এই হচ্ছিল কথা। এইগুলি আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? আন্দোলন করার কি এইটা সিস্টেম? 2 জনের জন্য সারা দেশের লোক ভোগান্তি পড়ছে। এইটা তো আছে, পুলিশ দেন সাইড দিয়ে তাকায় দেখতেছে, পুলিশ কিছু করে না, করতে পারছে না।
এই যে আন্দোলনে যারা গণপরিবহন নিয়ে বের হন তাদের এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, দুদিন পর পরই নানান দাবিতে মানুষ রাস্তায় নামে, আপনারা সড়কে নেমে বিপদে পড়েন, এর সমাধান কি? সমাধান তো আমরা তো কিছু বলতে পারবো না। সমাধানের কথা সরকার বলতে পারবে, আর যারা সমাধান করে তারাই বলতে পারবে। ভোগান্তি তো আমাদের জনগণের ভোগান্তি হয়, আমাদের ড্রাইভারদের খুব ভোগান্তি হয়। এই যে দুদিন পর পর আন্দোলন, এটা কিভাবে দেখছেন? এই আন্দোলনটা একবার